শনিবার 25শে মে ষষ্ঠ দফা লোকসভা ভোটে ভোট গ্রহণ হবে পূর্ব মেদিনীপুরের তমলুকেও। কিন্তু ভোটের আগের দিন অর্থাৎ শুক্রবার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বুথে এজেন্ট বসাতে পারবেন তো? এই নিয়ে ভোটের আগের দিন প্রশ্ন করা হলে একটু হলেও আশঙ্কিত দেখান তৃণমূল প্রার্থীকে। দেবাংশুর আশঙ্কা শনিবার 25শে মে ভোট আর তার আগে নন্দীগ্রাম এবং ময়না বাগচায় যেভাবে অশান্তি চলছে, তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছে, ইলেকশন কমিশনার এবং পুলিশ ঠিকমতো কাজ করছে না, যেভাবে ভয়ঙ্কর সন্ত্রাস চালাচ্ছে বিজেপি, নির্বাচন কমিশনারের আওতায় থাকা পুলিশের ভূমিকাও যথাযথ নয়। আর এই সব বিষয়গুলো মাথায় রেখেই দেবাংশুর আশঙ্কা শনিবারের ভোটে বুথে এজেন্ট বসাতে পারবেন কিনা তা নিয়ে। বৃহস্পতিবার 23শে মে নন্দীগ্রামের সমস্ত দায় বিজেপির। দেবাংশুর দাবি, এই সমস্ত এলাকায় সন্ত্রাস চলছে, সেখানে তো তৃণমূলের সংগঠন তেমন নেই। আমাদের লক্ষ্য সমস্ত তৃণমূলের পোলিং এজেন্ট বসানো, আর সেই কাজটাই করছি। এবার শুনুন কি বলছেন তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। শুনুন। এজেন্ট নিশ্চয়ই আমরা বসাতে পারবো, আমরা সেই কাজের দিকেই মনোযোগ দিয়েছি। এজেন্ট আমরা নিশ্চয়ই বসাতে পারবো। এখন ব্যাপারটা হচ্ছে, এই সুযোগে বিজেপি তৃণমূল কংগ্রেসের যারা যারা ভোটের দায়িত্বে থাকেন প্রত্যেকের নামই ঢুকিয়ে দিচ্ছে। এখন মুশকিলটা তো ওটাই, বিজেপি তো বুঝতে পারছে তারা জিতবে না। যে বুঝতে পারে সে জিতবে, সে কোনোদিন এইসব কাজ করে না। যে বুঝতে পারে তার জেতার মতো জায়গায় রয়েছে, সে কোনোদিন সন্ত্রাস চালায় না, সে কোনোদিন হামলা চালায় না। যারা জানে পায়ের তলার মাটি দুর্বল হয়ে গেছে, তারাই সন্ত্রাস হামলার রাজনীতি করে। নন্দীগ্রামের ভেক্টোরিয়া অশান্তির দায় কার? নন্দীগ্রামের নন্দীগ্রামে যা অশান্তি দেখছেন, গোটাটা রেসপন্সিবিলিটি বিজেপির। তৃণমূল কংগ্রেস এই যে সোনাচূড়ার ঘটনা, আপনারা তো সাংবাদিক, আপনারা তো ভালো জানেন নন্দীগ্রামের সোনাচূড়ায় তৃণমূলের স্ট্রেংথ কতটা। বাচ্চা নিয়ে একটা খবর হলো, তৃণমূল নাকি বিজেপিকে মেরেছে। আপনারা জানেন না বাচ্চায় তৃণমূলের স্ট্রেংথ কতটা? এগুলো আমাদের বলে দিতে হবে? আপনারাই তো সবচেয়ে বেশি ভালোভাবে জানেন। আপনারা আপনাদের চ্যানেলকে বলতে পারছেন না যে আমরা সাংবাদিকতা করি, আমরা জানি এই জেলার কী অবস্থা, সোনাচূড়ায় তৃণমূলের কতটা স্ট্রেংথ, আমরা জানি গোকুলনগরে তৃণমূলের কতটা স্ট্রেংথ, আমরা জানি হরিপুরে তৃণমূলের কতটা স্ট্রেংথ। এগুলো তো আপনারা আমাদের চাইতে অনেক বেশি ভালো করে জানেন। সেখানে সোনাচূড়ায় তৃণমূলের এতটা ক্ষমতা কবে জন্মালো যে সে বিজেপির একজনকে খুন করে দেবে? যেখানে আমাদের কর্মীরা রোজ মার খাচ্ছেন গত 3 বছর যাবৎ, সেখানে আমরা খুন করব? আমি আবার বলছি, এগুলো আমাদের চাইতে আপনারা সাংবাদিকরা অনেক বেশি করে জানেন। আপনারা লোকাল জার্নালিস্ট, আপনারা আপনাদের চ্যানেলের লোকেদেরকে বলুন যে বাস্তব পরিস্থিতি কোনটা। আপনারা জেনে শুনেও যদি চুপ থাকেন, তাহলে বুঝতে হবে যে শুভেন্দু অধিকারী আপনাদেরও গ্রাস করেছে। সরি টু সে। প্রস্তুতি তো আমাদের তরফ থেকে 100% আছে। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করেছি ভোট যেন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে হয়। কারণ বিজেপি প্রথম থেকে, যখন থেকে বুঝতে পারছে এই আসন তারা হারতে চলেছে, তখন থেকে বিজেপি সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে। আপনারা জানেন নন্দীগ্রামে কি চলছে, আপনারা জানেন বাগচায় কি হয় এবং কি হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের তরফ থেকে প্রস্তুত। আমরা আমাদের তরফ থেকে মানুষকে সংঘবদ্ধ করে মানুষের সমর্থন নিয়ে যতটা এগিয়ে থাকার আমরা এগিয়ে থেকেই শুরু করছি। বাদবাকি ভোটের দিন নির্বাচন কমিশন এবং প্রশাসন তাদের রোল কি হয় তার উপরে নির্ভর করবে সাধারণ মানুষের মতামতের প্রতিফলন কতটা হবে। প্রচণ্ড সন্ত্রাস চলছে এবং এই ঘটনাটা আমরা যতদূর খবর পেয়েছি পারিবারিক বিবাদ, সুদ সংক্রান্ত কোনো ঝামেলা অশান্তি, সেটার অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই শুনেছেন। সেটাকে কেন্দ্র করে বিজেপি যেভাবে গণ্ডগোলের আগুনটা ছড়ালো এবং যেভাবে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের জায়গায় জায়গায় আক্রমণ করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়ি ভাঙচুর, দোকান ভাঙচুর ইত্যাদি চলছে, এটা প্রমাণ করে যে শুভেন্দু অধিকারী এই ঘটনার পেছনে থাকলেও থাকতে পারেন। আমাদের প্রশাসনের কাছে অনুরোধ, নিরপেক্ষ তদন্ত হোক এবং প্রয়োজনে শুভেন্দু অধিকারীর মতো লোকেদেরও গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। কারণ তিনি বারবার বলেছিলেন আমার ভোটের খেলা শেষ কয়েকদিনের। এই শেষ কয়েকদিনের তার খেলা কি এটাই যে নিজের দলের কর্মীকে শহীদ করে, নিজের দলের কর্মীকে বলি চড়িয়ে তারপরে সেটাকে কাজে লাগিয়ে গোটা নন্দীগ্রাম জুড়ে আগুন ঝরানো, গোটা নন্দীগ্রাম জুড়ে রক্ত ঝরানো? মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমি তো আপনাদের একটা সংবাদ মাধ্যমে এটার খবর দেখছি না, মাইকে অ্যানাউন্স হচ্ছে যে কেউ ভোট দিতে বেরোবেন না, ভোটের দিন চামড়া গুটিয়ে নেওয়া হবে। এই মাইকিংয়ের ভিডিও ভাইরাল হচ্ছে। আপনাদের একটাও খবরের চ্যানেল সেটা নিয়ে তো খবর করছে না, নিউজ করছে না। মাইকিং করে তারা বলছে কত বড় দুঃসাহস যে ভোটের দিন ভোট দিতে বেরোবেন না। এলাকাতে তৃণমূল কংগ্রেস কর্মীদের ভোটার কার্ড, আধার কার্ড জমা করতে বলা হচ্ছে সোমবার সবাই ফেরত পাবে, রবিবার ফেরত পাবে, আধার কার্ড ভোটার কার্ড জমা দিয়ে যান। এই লেভেলে সন্ত্রাস করছে ভারতীয় জনতা পার্টি। তবে আমরা আবার বলি, টুকলি করে পাস করা যায় কিন্তু টুকলি করে ফার্স্ট হওয়া যায় না। আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরলেন এই বিষয়ে, এবার সেটা শোনাবো।
পূর্ব মেদিনীপুরের তমলুকে নির্বাচনের দিন অর্থাৎ শনিবার বিভিন্ন বুথে নির্বাচন প্রতিনিধি অর্থাৎ এজেন্ট বসাতে পারবে কিনা সেই নিয়ে সন্দিহান তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এমনটাই তিনি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন বিজেপি যেভাবে নন্দীগ্রাম ময়না সহ বিভিন্ন এলাকায় পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা সেক্ষেত্রে যেভাবে অশান্তি সৃষ্টি করেছে তার জেরে তারা এজেন্ট বসাতে পারবেন কিনা সে নিয়ে সন্দিহান তারা প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থীর এও অভিযোগ নির্বাচন কমিশন এবং বাহিনী পর্যাপ্তভাবে এবং উপযুক্তভাবে ব্যবস্থা নিচ্ছে কিনা সে বিষয়ে তারা অভিযোগ করেছেন। এর পাশাপাশি তাদের এটাও বক্তব্য যে যেভাবে একতরফা বিজেপির তরফ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সেই সঙ্গে ভোট প্রতিনিধিদের ওপর হামলা চালানো হচ্ছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, ভোট প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ এনেছে। নিঃসন্দেহে এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থী তমলুকের তিনি কিন্তু নন্দীগ্রামে ঠিক ভোট পূর্ববর্তী যে অশান্তি হয়েছে যার জেরে খুনোখুনি পর্যন্ত হয়েছে এবং বিভিন্ন জায়গায় হিংসার আগুন ছড়িয়ে পড়েছে সবটার দায় বর্তিয়েছেন বিজেপি অর্থাৎ বিরোধী দলের প্রতিনিধিদের বিরুদ্ধে। তাদের বক্তব্য যে বিজেপির উস্কানিতে এই ঘটনা ঘটেছে, গোটাটার জন্য বিজেপিকে দায় করেছেন ঠিক ভোটের আগে। এরপরে আদতে তমলুকে কিভাবে আশু এই ভোট হয় সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। যদিও জানিয়ে রাখা দরকার যে ইতিমধ্যে নির্বাচন কমিশন দুদিক বিবেচনা করে সমস্ত রকম পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে, বাহিনী মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত বাহিনী সেটা নন্দীগ্রামের ওই সমস্ত হিংসা উপদ্রুত এলাকায় পাঠানো হয়েছে, সেই সঙ্গে তারা করছেন রুট মার্চ। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় দুটি বিষয়কে মাথায় রেখে এক ঘূর্ণিঝড়ের যে ভ্রুকুটি রয়েছে সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ক্ষেত্রে যেভাবে রবিবার যে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে তার প্রভাব পড়বে, ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাব পূর্ব মেদিনীপুরেও দেখা যাবে, যে কারণে এই সমস্ত জায়গায় ইতিমধ্যেই আবহাওয়া পরিবর্তিত হতে শুরু করেছে, সেই জন্য পর্যাপ্ত ব্যবস্থা, সেই সঙ্গে একেবারে শান্তিপূর্ণ ভোট নির্বাচন করানো ষষ্ঠ দফায় সেটা সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ এর মধ্যে পূর্ব মেদিনীপুরের একাধিক নন্দীগ্রামের মতো সমস্ত বিধানসভা এলাকাগুলো রয়েছে যেখানে অত্যন্ত সেন্সিটিভ বুথসগুলো রয়েছে, সেই সমস্ত এলাকায় শান্তিপূর্ণ ভোট করানোর জন্য বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নির্বাচন কমিশন পর্যাপ্ত ব্যবস্থা রেখেছে বলে তারা দাবি করছেন। কিন্তু এতৎসত্ত্বেও তৃণমূল কংগ্রেস প্রার্থীর অভিযোগ সেই সঙ্গে আশঙ্কা দুই অত্যন্ত উল্লেখযোগ্য ভোটের আগে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।